মি নামের খুবই সাধারণ একটি মেয়ে, যে কিনা ছিল একজন ইন্টার্ন ডক্টর। ঘটনাক্রমে একদিন তার কাছে চিকিৎসা নিতে আসে মিস্টার জু নামক একজন ব্যক্তি। তবে ভুলবশত মি মিস্টার জুকে ভুল চিকিৎসা দিয়ে ফেলে, আর এর বিনিময়ে দিতে হয় তাকে অনেক বড় একটি মাশুল। এই ভুলের কারণে তাকে মিস্টার জুকে কন্ট্রাক্টে বিয়ে করতে হয়। তবে যাদের মধ্যে কোনো ভালোবাসাই ছিল না, এমনকি যারা একে অপরকে সহ্যই করতে পারত না, তাদের মধ্যে বিয়ে নামক সম্পর্কটা কেমন হতে পারে? তবে মজার ব্যাপার হচ্ছে, খুবই অল্প সময়ের মধ্যেই ঝগড়া করতে করতে মিস্টার জু মিকে অসম্ভব রকম ভালোবেসে ফেলে। তবে সে ছিল অনেক ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, তাই সে হাজার চেষ্টা করেও মিকে তার মনের কথা একদমই বলতে পারে না, কারণ মি তো এমনই, এমনিতেই তাকে সহ্য করতে পারত না। তবে পরবর্তীতে তাদের দুজনের কি হয়েছিল? তারা কি একে অপরকে ভালোবাসতে পেরেছিল, নাকি কন্ট্যাক্ট শেষ হওয়ার পর ভেঙে গিয়েছিল তাদের সমস্ত সম্পর্ক? সেটাই আমরা জানবো আজকের এই অসাধারণ ড্রামাটির গল্প থেকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই অসাধারণ চাইনিজ রোমান্টিক ড্রামাটির গল্প। ড্রামাটির শুরুতেই দেখা যায় টানা 48 ঘন্টা কাজ করার পর ডক্টর মি মিস্টার জুয়ের চেক আপ করতে আসে, আর এসেই মিস্টার জুকে ভুল চেক আপ করে। সে কিডনির চেক আপ না করে অন্য একটা চেক আপ করে ফেলে। যখন সে বুঝতে পারে, তখন মিস্টার জুয়ের কাছে সে ক্ষমা চায়, কিন্তু মিস্টার জু তার নামে কমপ্লেইন দেওয়ার হুমকি দেয়। মি যখন তার কাছে ক্ষমা চায়, তখন ভুল করে তার মুখ থেকে মাস্কটা খুলে যায়। ডক্টর মিকে দেখে মিস্টার জু মনে মনে বলে, ডক্টর মেয়েটা তো অনেক মিষ্টি দেখতে। আর তখন মিস্টার জুয়ের কাছে একটা কল আসে। তার মা তাকে কল দিয়ে বলে, যদি আজকে সে তার গার্লফ্রেন্ডকে বাসায় না নিয়ে আসে, তাহলে সে যেন আর বাসায় না আসে। মিস্টার জু বলে, মা, আমি আজকে কোথা থেকে গার্লফ্রেন্ড খুঁজে বের করবো আমার জন্য? মা বলে, তাহলে কি তুমি সারা জীবন সিঙ্গেল থাকার প্ল্যান করছো? এটা বলে সে ফোনটা কেটে দেয়। হঠাৎ মিস্টার জু ডক্টর মিকে বলে, সে যদি আজকের জন্য তার গার্লফ্রেন্ড হয়ে যায়, তাহলে আর কোনো কমপ্লেইন করবে না সে। তখন ডক্টর মি তার শর্তে রাজি হয়ে যায় আর বলে, যদি আপনি কমপ্লেইন করতেন, তাহলে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারতাম না। পরবর্তীতে সে মিস্টার জুয়ের কিডনি চেক আপ করে, বলে, আপনার দুটো ছোট পাথর আছে কিডনিতে, যেটা কিছু মেডিসিন খেলেই ঠিক হয়ে যাবে, সার্জারি করার কোনো প্রয়োজন হবে না। নেক্সট সিনে মিস্টার জু তাকে গাড়িতে করে তার মায়ের সাথে দেখা করতে নিয়ে যায়। তার মা মিকে দেখে অনেক খুশি হয়। তাদের বলে তারা যেন 3 দিনের মধ্যেই বিয়ে করে ফেলে। এটা শুনে তারা অনেক ঘাবড়ে যায়। তখন মিস্টার জু মিকে বলে সে যেন তাকে বিয়ে করে নেয়, কিন্তু মি তাতে একদমই রাজি হয় না। এটা শুনে জু ভাবে, এ কি পাগল নাকি? কত মেয়েরা টাকার জন্য বিয়েতে পাগল হয়ে যায়, আর এ বিয়ের প্রপোজালটাই রিজেক্ট করে দিল। মিস্টার জু বলে, তুমি কি জানো আমি কে? তখন মি বলে, তুমি সিক্রেট এজেন্ট। এটা শুনে সে আকাশ থেকে পড়ে। তখন মিস্টার জু তার গলা চেপে বলে, লাস্ট বারের মতো বলছি, তুমি কি আমাকে বিয়ে করবে কিনা? তখন মি বলে সে বিয়ে করবে না। আর তখন মিস্টার জু তাকে ব্যঙ্গ করে তার তোতলানোর স্বভাব বলে। মি মিস্টার জুয়ের মায়ের কাছে গিয়ে বলে তাকে সে একদমই বিয়ে করতে পারবে না, সে তার তোতলানোকে নিয়ে মজা করে। এটা শুনে মিস্টার জুয়ের মা রেগে যায় আর বলে, যে করেই হোক মিস্টার জু যেন মেয়ের সাথে সবকিছু মিটমাট করে নেয়। তখন মিস্টার জু এসে মেয়ের কাছে বসে আর অনেক চেষ্টা করে তার রাগ কমানোর জন্য। সে যখন কিছুতেই তার রাগ কমাতে পারে না, তখন সে বলে, এমন করলে তার নামে হসপিটালে কমপ্লেইন দেবে মিস্টার জু। আর এটা শুনে মেয়ের রাগটাও ভেঙে যায়। সে বলে তার আর কোনো রাগ নেই। তখন মিস্টার জু বলে, তাহলে আজকের জন্য আমার গার্লফ্রেন্ড হয়ে থাকো। মি তার সামনে চেরি ফল দেখে মুখে ঢুকাতে থাকে, যেন তার মিস্টার জুয়ের সাথে কোনো কথাই বলা না লাগে। কিন্তু হঠাৎ করেই ফল তার গলায় আটকে যায়। তখন মিস্টার জু তার পিছে ধাক্কা দিয়ে তার গলা থেকে ফলটা বের করে দেয়। মি আর নিঃশ্বাস নিতে পারে না। তার জন্য মিস্টার জু তাকে আর্টিফিশিয়াল রেসপিরেশন দেয়। এসব তার মা দেখে ফেলে, আর লজ্জায় মিস্টার জু তার রুমে চলে যায়, আর মিও সেখান থেকে চলে যায়। পরের দিন মিস্টার জু তাকে তার ব্যাগ দিতে হসপিটালে আসে। ব্যাগ পেয়ে মি তাকে থ্যাঙ্কস জানায়। পরে মিস্টার জু বলে, তুমি কি আমাকে সত্যি বিয়ে করবে? কিন্তু মি তখনও তাকে রিজেক্ট করে দেয়। সে সময় মেয়ের কাছে তার বাবা কল দেয় আর বলে, যদি আজকে সে ব্লাইন্ড ডেটে না যায়, তাহলে তার মায়ের মেডিকেল খরচ সে একদমই অফ করে দেবে। এটা শুনে মিস্টার জু বলে, ব্লাইন্ড ডেট থেকে তো আমি বেটার ছিলাম। এটা বলে সে সেখান থেকে চলে যায়। মি ব্লাইন্ড ডেটে যায়, কিন্তু সে তাকে রিজেক্ট করে দেয়। এটা শুনে তার বাবা বলে, এমন কেন করলে? আমি আর তোমার মায়ের মেডিকেল খরচ দিতে পারবো না। তখন মি বলে, আমি এত বড় লোককে বিয়ে করতে পারবো না। বাবা বলে, একটু বয়সে বড় তাতে কি আসে যায়? তোমার মাকে এখনো ডিভোর্স দিইনি, তাই আমার সব কথাই তোমাকে মানতে হবে। কিন্তু সে রাজি হয় না আর বলে তার বাবার থেকে কোনো মেডিকেলের খরচ নেবে না, তার মা এটার জন্য নিজেই পারবে। তার কিছুক্ষণ পরই তার কাছে একটা কল আসে হসপিটাল থেকে। তারা জানায় তার মায়ের ট্রিটমেন্ট অফ করে দেবে যদি একদিনের মধ্যে টাকা ডিপোজিট না হয়। এদিকে মিস্টার জুয়ের সাথে একটা মেয়েকে দেখে মি বলে, এটা কে? তখন মিস্টার জু জানায়, তুমি তো আমাকে বিয়ে করতে রাজি হওনি, তাই আমি এখন একে বিয়ে করব।
এটা শুনে সে বলে, না আমার ভুল হয়েছে, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। তখন জু বলে, আমি তোমাকে কেন বিয়ে করব এই মেয়েকে না করে? তখন মি বলে, কারণ আমি ন্যাচারাল আরও আর্টিফিশিয়াল। ওই মেয়ে তর্ক করে মিয়ের সাথে। এসব দেখে সেই মেয়েকে মিস্টার জু চলে যেতে বলে আর গাড়িতে করে মিকে নিয়ে যায়। মি বলে, আমি আপনাকে বিয়ে করতে রাজি, আপনি শুধু প্রতি মাসে 20,000 ইয়েন দেবেন আমার মায়ের মেডিকেল খরচের জন্য। আর আমরা একটা কন্ট্রাক্টে সাইন করি যেখানে ডেডলাইন শেষ হয়ে গেলে আমরা ডিভোর্স দিয়ে ফেলব। তখন মিস্টার জু বলে, তাহলে তুমি আমার প্রপার্টির কিছুই পাবে না, শুধুমাত্র প্রতি মাসে 20,000 ইয়েন পাবে। ও তাতেই রাজি হয়ে যায়। মিস্টার জু বলে, আমরা আজকেই বিয়ে করব, তুমি তোমার সার্টিফিকেটটা নিয়ে আসো। এটা শুনে সে অবাক হয়ে যায় আর বলে, আজকেই বিয়ে করতে হবে? নেক্সট সিনে তারা দুজন বিয়ে করে ফেলে আর তারা মিস্টার জু এর মায়ের কাছে যায়। তার মা তাদের বিয়ের কথা শুনে খুবই খুশি হয়, তাদের জন্য রুমটা ডেকোরেট করতে যায়। মি ঘাবড়ে যায় আর মিস্টার জুকে বলে, আমাদেরকে একসাথে থাকতে হবে। জু বলে, মা যেহেতু বলেছে তার জন্য থাকতে তো হবেই। তখন তার মা তাদেরকে রুমে ঢুকিয়ে দিয়ে দরজা অফ করে দেয়। মিস্টার জু তখন শাওয়ার নিতে যায় আর তাকে খালি গায়ে দেখে মি বলে, সে কখন যাবে এই রুম থেকে? কিন্তু মিস্টার জু বলে, তার মা বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে, তাই বাইরে একদমই যাওয়া যাবে না। তখন মি তাকে সোফায় ঘুমাতে বলে, কিন্তু মিস্টার জু বলে, আমার বিয়ে হয়েছে আর আমি সোফায় ঘুমাবো? চিন্তা করো না, আমি এমন কিছুই করব না। সকালবেলা মি ঘুম থেকে উঠলে জু তাকে প্রশ্ন করে যে তার মেজর সাবজেক্ট কি। সে বলে সার্জারি। তখন মিস্টার জু বলে, সে সার্জারি নিয়ে ইন্টার্নশিপ যেন করতে পারে এটা ম্যানেজ করে দেবে। আর এটা শুনে মি অনেক খুশি হয়ে যায়। পরবর্তীতে মি তার হসপিটালে কাজ করার সময় হসপিটাল থেকে তার মায়ের ট্রিটমেন্টের জন্য খরচের কল আসছে। তখন মি মিস্টার জু এর কাছে মেসেজ দেয় আর বলে তার মায়ের ট্রিটমেন্টের জন্য 20,000 ইয়েন দিতে। তার সাথে লাল গোলাপের ইমোজিও সেন্ড করে। মিস্টার জু যখন কাজ করছিল তার অফিসে তখন একটা ছেলে আসে, কিন্তু মিস্টার জু তাকে বলে, এখানে আর তোমার কোনো কাজ নেই, মা যাতে আমাকে বিয়ের কথা না বলে তার জন্য তোমাকে এতদিন রেখেছিলাম, যেন সবাই ভাবে আমি ছেলেদের প্রতি ইন্টারেস্টেড। মিস্টার জু তার ফোন চেক করে দেখে মি তাকে মেসেজ করেছে, সে তার মায়ের ট্রিটমেন্টের জন্য টাকা চাচ্ছে। আবার সে দেখে মি তাকে লাল গোলাপের ইমোজিও সেন্ড করেছে। এটা দেখে মি খুবই খুশি হয়ে যায় আর সাথে সাথেই তাকে টাকা পাঠিয়ে দেয়। এটা দেখে ছেলেটা বলে, তুমি টাকার বিনিময়ে মেয়ে রেখেছ, দেখবে আজকেও তোমার রুম থেকে বের করে দেবে। এটা শুনে মিস্টার জু বলে, আর একটা কথা বললে আমি তোমার থাইল্যান্ডে পাঠিয়ে দেব। এটা শুনে সে ওখান থেকে পালিয়ে যায়। মিস্টার জু মিকে কল করে। মি বলে যে সে টাকা পেয়েছে আর টাকার জন্য তার কাছে ধন্যবাদ জানায়। মিস্টার জু বলে তাকে রেডি হয়ে থাকতে, কাজ শেষ হলে তাকে নতুন বাড়িতে নিয়ে যাবে। কিন্তু এটা শুনে মি ভাবে মিস্টার জু এর সাথে একা থাকলে তার হার্টবিট ফার্স্ট হয়ে যাবে আর তার জন্য সে জুকে জানায় সে এখন পুরনো বাড়িতেই থাকবে। এটা শুনে মিস্টার জু বলে, কেন তুমি আমার সাথে নতুন বাড়িতে যাবে না? তখন মি বলে, মা অনেক অসুস্থ, তাকে একা রাখাটা ঠিক হবে না। সেটা শুনে মিস্টার জু বলে, ঠিক আছে, আমরা পুরনো বাড়িতেই থাকবো। নেক্সট সিনে জু বলে, এসব পুরনো জিনিস বাসায় নেওয়ার কোনো দরকার নেই। মি বলে, এটা আমার মা আমাকে দিয়েছিল, এসব আমি নিয়ে যাব। তখন জু তাকে কোলে নেয় আর তার জিনিসপত্রগুলো গাড়িতে নিয়ে তোলে। মিকে গাড়িতে বসিয়ে যখন তাকে কিস করবে তখন মি তাকে রিকোয়েস্ট করে যেন সে এরকম না করে। তখন জু তার কপালে কিস করে আর তার গাড়ির বেল্ট লাগিয়ে দেয়। তাদের বাড়িতে দেখে তার মা অবাক হয়ে যায় আর বলে, তোমরা এখানে কেন? তখন জু বলে, মি তোমাকে একা রেখে নতুন বাড়িতে যাবে না। এটা শুনে মা খুবই খুশি হয়ে যায়। মি বলে, মা তোমার ট্রিটমেন্ট করব আমি, তোমাকে কিছুই করতে দেব না। তখন মা মনে মনে ভাবে, আমি তো আসলে নাটক করেছিলাম যাতে জু তার বিয়েতে রাজি হয়। সে বলে, মি তোমাদের ভালো আলাদা স্পেস দরকার, তোমরা এখানে কেন এলে? তখন তারা বলে, আমরা তোমারই অসুস্থতার মাঝে অন্য জায়গায় আর যাব না। কিন্তু মা মনে মনে ভাবে যে বিয়ে তো হয়ে গেছে, এখন আর কোনো প্রবলেম নেই কেউ জানলেও। পরবর্তীতে তার মা তাকে ড্রাগ দেয় আর জুকে রুমে পাঠিয়ে দেয়। ড্রাগের জন্য জু নিজের কন্ট্রোলে থাকে না, সে মিকে কাছে টেনে নেয়। মি তখন তাকে সেন্সলেস করে দেয়। মি বুঝতে পারে যে তাকে আসলে ড্রাগ দেওয়া হয়েছে। পরের দিন সকালে যখন জু ঘুম থেকে ওঠে তখন মি তাকে বলে, আপনার হয়তো এমন কিছু খাওয়া ঠিক হয়নি যেটা আপনি কাল রাতে খেয়েছিলেন। এটা শুনে তার কাল রাতের কথা মনে পড়ে যায় যে সে কি করেছে মেয়ের সাথে। আর তার এটাও মনে পড়ে যায় যে তার মা তাকে রুমে ঢোকার আগে কিছু একটা খেতে দিয়েছিল জোর করে। তখন জো বলে, এখন তো আমরা হাজব্যান্ড ওয়াইফ, তুমি কি এসব জিনিসকে নর্মালি নিতে পারো না? মি বলে, না, এসব নর্মালি নিতে পারবো না। তখন তাদের রুমে জুয়ের মা আসে। তাকে দেখে জু মিকে কাছে টেনে নেয়। মা তাদেরকে প্রশ্ন করে কাল রাতটা কেমন কেটেছে তাদের, আর মা বলে সে গ্র্যান্ডমা হতে চায়। এটা শুনে মিস্টার জু বলে, মা রেডি হয়ে আসো আর মেয়ের সাথে চেক আপের জন্য আজকে হসপিটালে যাও। তখন মা বলে, আমি এখন সুস্থ আছি, আমার যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু সেটাতে সে রাজি হয় না। জু তাকে আবারও রেডি হতে বলে। তখন সে রুম থেকেই চলে যায়। জু মিকে বলে, তুমি আমার মায়ের কথাতে রাজি হও, তোমার যত টাকা লাগে আমি তোমাকে সব দেব। তখন সে বলে, আমাকে কি বাচ্চা তৈরির মেশিন পেয়েছো নাকি? আর জুয়ের হাতে একটা কামড় দিয়ে মি সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়।
জুয়ের মাকে জোর করে হসপিটালে নিয়ে যায় মি বলে, মা তোমার শরীর তো সুস্থ মনে হচ্ছে, রিপোর্ট দেখে তো ঠিকঠাক লাগছে সব। তখন মা বলে, তুমি আমাদের বংশের বউ হয়ে আসার পর আমি সুস্থ হয়ে গেছি, তুমি আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছো, তার জন্য হয়তো আমি সুস্থ হয়ে গেছি। মি বলে, মা তুমি অসুস্থের মিথ্যা নাটক করেছিলে তাহলে? তখন জু তাকে মেসেজ করে। জু তাকে তার কামড় দেওয়া হাতের পিক পাঠায় আর বলে, এটার জন্য তুমি দায়ী, আমি এ পর্যন্ত কাউন্ট করতে করতে আমার কাছে চলে আসবে। এসব মেসেজ দেখে মি মনে মনে বলে সে আসলে তাকে ভয় পায় না। তখন জুয়ের একটা কল কেটে দেয় মি, আর মি তার ফোনটা অফ করে দেয়। এই সুযোগে মা সেখান থেকে চলে যেতে থাকে। তখন মি বলে, মা তুমি কোথায় যাচ্ছ? তুমি অসুস্থতা নিয়ে মিথ্যা নাটক করেছিলে তাই না? মি তার ফোন অফ করে দেওয়ার জন্য জু আর তাকে কল করতে পারে না। সে সময় মুই আসে আর বলে, তুমি একটা মেয়ের জন্য এমন করছো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। মুই জুইকে বলে, কি হয়েছে, তোমার উপর তোমার ওয়াইফ রাগ করেছে? জু বলে, আমি শুধু তাকে টাকার বদলে আমার মাকে গ্র্যান্ডসন ডেটার দিতে বলেছিলাম। তাহলে তুমি আসলে সেই মেয়েকে ভালোবেসে ফেলেছ? তখন জু সেটা একদমই স্বীকার করে না। জুয়ের মা বলে, বলো তোমার কি কি দরকার, গাড়ি লাগবে নাকি একটা হসপিটাল তোমার নামে করে দেব, কি চাও তুমি বলো আমাকে। মি বলে, আমার কিচ্ছু লাগবে না মা, তুমি একদম আমার মায়ের মতো, তুমি সুস্থ থাকলেই আমি খুশি। তখন মেয়ের বাবা মিকে একটা রুমে ঢুকে বলে, তুমি কিভাবে তোমার মায়ের টাকা ম্যানেজ করেছো? তুমি কি আমার টাকা চুরি করেছো? এটা শুনে জু বলে, তুমি এখানে এসে এত চিৎকার করছো কেন? মি বলে, বাবা তুমি একজন ডক্টর হয়ে আমার কথার উপরে কথা বলো, তোমার সাহস হয় কিভাবে? তখন জুয়ের মা কিছু বলতে যাবে, তখনই মি তাকে আটকে দেয় আর বলে, মা তুমি এখন যাও, আমি দেখছি এসব বিষয়। তখন জুয়ের মা সেখান থেকে চলে যায়। মি বলে, তুমি কেন এসেছো? যে মহিলার জন্য আমার মাকে তুমি অস্বীকার করেছিলে, সেই মহিলাকে নিয়ে আমার হসপিটালে আবার এসেছো, সাহস কিভাবে হয় তোমার? তখন মেয়ের বাবার সাথে থাকা মহিলা কু বলে, আমি জানি তুমি আমার মেয়ের উপর অনেক জেলাস, কারণ তোমার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সে আমার মেয়েকে পছন্দ করে, তবু তুমি আমার মেয়ের বয়সী, আর আমার মেয়ে তোমার বোনের মতোই, তাই আমি চাই তুমি আমার মেয়ের এঙ্গেজমেন্ট পার্টিতে আসো। তখন মি তাকে বলে, তুমি কিভাবে ভাবো যে আমি তোমার মেয়ের এঙ্গেজমেন্ট পার্টিতে যাব? তখন মেয়ের বাবা রাগ করে বলে, তুমি ভুলে যেও না, তোমার মায়ের অ্যাক্সিডেন্ট রিপোর্টের ফাইলটা আমার কাছে আছে, তুমি যদি না আসো এঙ্গেজমেন্ট পার্টিতে তাহলে তুমি তোমার মায়ের অ্যাক্সিডেন্টের কোনো রিপোর্টই পাবে না। এটা শুনে মেয়ে ভাবতে থাকে যে তাকে যে করেই হোক তার মার অ্যাক্সিডেন্টের রিপোর্টটা নিতে হবে, তার মা কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে সেটা তার জানা প্রয়োজন, আর তার জন্য তার রিপোর্টটা দেখাটা খুবই ইম্পর্টেন্ট। তার বাবা তখন সেখান থেকে চলে যায়। জুয়ের মা ভাবতে থাকে যে মেয়ের বাবা অন্য একটা মহিলাকে রেখে দিয়েছে, আর সেই মহিলার মেয়ে মেয়ের জন্য চুজ করা ছেলেকে কেড়ে নিয়েছে মেয়ের থেকে। এরা তো শিয়ালের থেকেও ধূর্ত। তখন মেয়ের বাবা কুয়ের পাশ দিয়ে যাচ্ছিল, সে সময় কুয়ের গায়ে পানি ফেলে দেয় জুয়ের মা, আর এটার জন্য সে চিৎকার করতে থাকে। নেক্সট সিনে জু মেয়ের কাছে যায় আর তাকে একটা গোলাপের তোড়া দিয়ে তার কাছে মাফ চায়, বলে সরি। কিন্তু মি বলে, তুমি কেন সরি বলছো, আমি কামড় দিয়েছি তোমাকে, আমি সরি। তখন জু বলে, আমি গোলাপের তোড়া দিয়েছি কারণ আমার ভুল হয়েছিল, আর আমি জানি ভুল হয়ে গেলে গোলাপের তোড়া দিলে মেয়েরা খুশি হয়ে যায়। এসব বলতে বলতে যখনই সে মিকে কিস করতে যাবে, মি তখন তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে উঠে যায়। তখন মি বলে, আপনার মা মিথ্যা বলেছে তার অসুস্থতা নিয়ে, আপনি যেন বিয়ে করেন তার জন্য সে মিথ্যা বলেছে। এখন যেহেতু আপনার মা সুস্থ, তার জন্য আমাদের বিয়ের কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে। জু বলে, এসব কেন বলছো, আর আমি তো তোমাকে সরি বলেছি, আবার ফুলও এনে দিয়েছি, তাহলে কন্ট্রাক্টের কথা হঠাৎ কেন উঠছে এখানে? তাছাড়া কন্ট্রাক্ট কতদিন থাকবে সেটা আমি ঠিক করব, তুমি না। মি তখন কাছে আসে জুয়ের। জু ভাবে তাহলে ফুল কাজ করেছে, কিন্তু মি কাছে এসে তার গায়ে শার্ট পরিয়ে দেয় আর বলে, আপনি আমার জন্য গোলাপ নিয়ে এসেছেন, আবার সরিও বলেছেন, কিন্তু আমি সরি স্বীকার করব না। এটা বলে মি একটা দৌড় দিয়ে রুম থেকে চলে যায়। জুয়ের মা এটা দেখে বলে, তুমি একটা মেয়েকে ভালোভাবে রাখতে পারছো না? আমি একটা সিক্রেট জানি মিয়ের, হিরো যেমন হিরোইনকে বিপদ থেকে বাঁচায়, তেমন তুমিও কাল মিকে তার পরিবার থেকে বাঁচাবে। তখন জুয়ের মা সব ঘটনা খুলে বলে, হসপিটালে যা যা হয়েছে। মা বলে, এসব করেও যদি মেয়ের রাগ না কমাতে পারো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। জু বলে, যেহেতু আমাকে হিরো বলেছ তাই আমি ঠিকই মেয়ের রাগটা ভাঙিয়ে ফেলবো। পরের দিন মি জুয়ের মায়ের কাছে আসে আর বলে, কাল রাতে সে আর জু আলাদা ঘুমিয়েছে। মা বলে, এসব ঝামেলা হতেই পারে, কোনো ব্যাপার নাই সব, এখন যাও এঙ্গেজমেন্ট পার্টির জন্য রেডি হয়ে আসো। মি এঙ্গেজমেন্ট পার্টিতে গেলে কু তাকে বলে, তুমি তাহলে সত্যি সত্যি এসেছো, এখানে বসো আর আমার মেয়ের এঙ্গেজমেন্ট দেখো। কুয়ের মেয়ে সাকু মিকে বলে, এঙ্গেজমেন্টে নিশ্চয়ই খালি হাতে আসোনি। তখন মি তাকে টাকা ছুঁড়ে দিয়ে বলে, আমি জানি বিয়ে হচ্ছে ভালোবাসার কবর, আর এজন্যই কবরে দান করলাম এই ফুলগুলো। এটা শুনে সাকু বলে, দেখো বাবা, এ আমাকে অভিশাপ দিচ্ছে। সাকুয়ের সাথে যার বিয়ে হবার কথা মানে পল, সে মিকে বলে, আমি জানি আমার তোমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমি তোমাকে না বরং সাকুকে ভালোবাসি। মি বলে, আমিও তোমাকে কোনোদিনই ভালোবাসিনি, আমাদের বিয়ে আমার মা ঠিক করেছিল, আমি না।
মেয়ের বাবা বলে তুমি চাইলে আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারো, সেই তোমার জন্য পারফেক্ট হবে। মেয়ে বলে আমি কি দুটো হাজব্যান্ড বানাবো নাকি? তখন মেয়ের বাবা তার গায়ে হাত তুলতে যায়। তখনই মিস্টার জু সেখানে আসে। মেয়ে তাকে বলে তুমি এখানে কিভাবে এলে? জু বলে আমাকে মা সবকিছু আগেই বলেছে, হসপিটালে যা যা হয়েছে। মি বলে তুমি যে সবকিছু জানো সেটা আমাকে এখন বলছো, আগে কেন বলনি? মেয়ের বাবা বলে দাঁড়াও, তুমি কে? জু বলে আমি মেয়ের হাজবেন্ড। সাকু বলে আজকাল কি মডেলদের কম দাম দিয়ে ভাড়া করা যায় নাকি? এটা শুনে জু একটু ভাব নেয়। মি বলে তুমি তো দেখি এসব বাজার নিয়ে ভালোই খোঁজ খবর রাখো, তোমার কি প্রয়োজন পড়ে নাকি এসব মডেলদের মাঝে মাঝে? মেয়ের কথা শুনে জু মনে মনে ভাবে মি তো বাসায় একদম চুপচাপ, কিন্তু এখানে তো দেখি মুখ থেকে মরিচের ঝাল বের হচ্ছে। বাবা বলে এখন তুমি মডেল এনে তাকে হাজবেন্ড বানিয়ে এনেছো এখানে? কু বলে এর থেকে তো ওই লোকই ভালো ছিল তোমার জন্য, একটু বয়স্ক, কিন্তু বয়সে কি আসে যায় বলো? তখন জু তাকে লাথি দেয় আর বলে সবাই তো আর আপনার মতো বুড়ো লোককে বসে আনার মতো মানসিকতা রাখে না। তখন মেয়ের বাবা মিস্টার জুকে চিনতে পারে। সবাই অবাক হয়ে যায় এটা ভেবে যে জু ফ্যামিলি কিভাবে মিকে তাদের ছেলের সাথে বিয়ে দিতে পারে। জু ফ্যামিলি শহরের সব থেকে ধনী ফ্যামিলি। জু এই হোটেলের ম্যানেজারকে ডাকে আর বলে পাল ফ্যামিলির কেউই যেন এই হোটেলে আর পা রাখতে না পারে। জু মেয়ের গায়ে হাত দিয়ে বলে বলো তুমি ওকে কেমন শাস্তি দিতে চাও? তখন সে তার হাত ছাড়তে গিয়ে শুধু হাত শব্দটা উচ্চারণ করে, আর সে হাত শুনে জু বলে ঠিক আছে, তাহলে তোমার হাতটা ভেঙে গুঁড়ো করে দেব নাকি? পাল মিকে বলে তুমি না আমাকে ভালোবাসো, এমন ক্ষতি করো না আমার। জু বলে ও আমার ওয়াইফ, আর তুমি আমার সামনে ভালোবাসার কথা বলছো, সাহস তো কম না তোমার। জু ম্যানেজারকে বলে পালকে সেখান থেকে নিয়ে যেতে। মি তার মায়ের রিপোর্ট দিতে বলে। তখন তার বাবা কুয়ের হাত থেকে রিপোর্টটা এনে দিয়ে যায়। বাবা বলে দেখো তোমার মা সুইসাইড করেছিল। এটা দেখে মি বলে আমার মা কখনোই সুইসাইড করতে পারে না, এসব তোমাদের কাজ। জু বলে পাল ফ্যামিলি তো শাস্তি পেয়েছে, এখন আপনাদের পালা। জু মিকে বলে বলো তাদের কিভাবে শাস্তি দিলে তুমি হ্যাপি হবে? মি বলে আমার আর কোনো সম্পর্কই নেই কারোর সাথে। তখন জু বলে আপনি তাহলে ব্যাংক্রাফটের জন্য অপেক্ষা করুন। এটা বলে জু মিকে নিয়ে সেখান থেকে চলে যায়। সাকু বাবাকে বলে বাবা তাহলে কি আমি পালকে আর বিয়ে করতে পারবো না? বাবা তাকে ধমক দিয়ে বলে বিয়ে নিয়ে না ভেবে আমরা পথে বসবো কিনা সে চিন্তা আগে করো। এরপরেই বাবা বলে আমি ব্যাংক্রাফট হব না, আর কাউকে কোনো টাকাও দেব না। মি মিস্টার জুকে থ্যাঙ্কস জানায় তাকে হেল্প করার জন্য। মিস্টার জু তখন বলে যেহেতু আমাদের বিয়ের খবর সবাই জেনে গেছে, সে কারণে আমাদের এগ্রিমেন্টটা কন্টিনিউ করতে হবে। মি বলে এটা কবে শেষ হবে? জু বলে যেদিন আমি আমার মনের মতো কাউকে পেয়ে যাব, অথবা যেদিন তুমি অন্য কাউকে বিয়ে করে নেবে সেদিন। তখন মি জানায় যেহেতু তাকে অনেক সাহায্য করেছে সে, তাই সেও তাকে হেল্প করবে। মিস্টার জু মিকে বাসায় যেতে বলে, কিন্তু মি বলে তার একটু কাজ আছে, কাজ শেষ করে বাসায় যাবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। মিস্টার জু বলে এখনো আরো সিক্রেট আছে। তারপরও সে মেয়ের পিছু পিছু চলে যায়। মি তার মায়ের সাথে হসপিটালে দেখা করতে যায়। সে তার মাকে বলে মার কিছুদিন ধৈর্য ধরো, আমি অনেক ভালো সার্জন হয়ে তোমার ট্রিটমেন্ট করব। এটা শুনে মিস্টার জুকে নার্স বলে প্রতি মাসে 20,000 ইয়েন দিতে হয় তার মায়ের ট্রিটমেন্টের জন্য, কিন্তু নর্মাল ফ্যামিলি থেকে এটা বেয়ার করা অনেক কষ্টকর ব্যাপার। তখন মিস্টার জু নার্সকে বলে আপনাদের পেমেন্ট কাউন্টার কোথায়? কিছুক্ষণ পরেই সেই নার্স আর মিস্টার জু এর মায়ের কেবিনে ঢুকে। নার্স মিকে বলে আপনি অনেক লাকি, আপনার হাজবেন্ড আপনার মায়ের 3 ইয়ারের পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছে। এটা শুনে মি অনেক অবাক হয়ে যায়। মিস্টার জু বলে 3 ইয়ারের মধ্যে তুমি বড় সার্জন হয়ে তোমার মায়ের ট্রিটমেন্ট করাবে, আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। এটা শুনে মি মিস্টার জুকে জড়িয়ে ধরে আর ভাবে মা আমি খুব ভালো একজন মানুষকে পেয়েছি। এদিকে তারা যাওয়ার পরেই কু নার্সের ইউনিফর্ম পরে মেয়ের মাকে একটা ইঞ্জেকশন পুশ করে আর বলে খুব ভালো একটা ঘুম দাও, যেন সারা জীবনেও তোমার এই ঘুমটা না ভাঙে। মিয়ার জু বাসায় ফিরে আসে। জুয়ের মা সেখানে বসেছিল, তাদের দেখে সে উঠে যায় আর বলে আজকে তো তোমরা আলাদা ঘুমাবে না তাই না? মি বলে আপনি তাতে খুশি থাকেন তাহলে আমরা আলাদা ঘুমাবো না। তখন মা বলে অনেক অনেক খুশি হব যদি তোমরা একসাথে ঘুমাও। এটা বলে সে কিছু একটা আনতে চলে যায়। জু বলে দেখেছো মা খুশি হয়ে গেছে। মি বলে আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন মা সবসময় খুশি থাকে। জুয়ের মা কিছুক্ষণ পরে চলে আসে সেই ঔষধ নিয়ে, কিন্তু মিস্টার জু তাকে কিছু একটা উল্টাপাল্টা বুঝিয়ে সেখান থেকে মিকে নিয়ে চলে যায়। নেক্সট সিনে মিস্টার জু তার তোয়ালে দিতে বলে মিকে। যখন সে তোয়ালে দিতে যায় তখনই জু তাকে ধরে ফেলে, তার কাছে টেনে নেয়। জু তার কাছে আসতেই মি বলে আপনি কি আমার জন্য প্যাড নিয়ে আসতে পারবেন? মিস্টার জু বলে তুমি রুমে যাও, আমি ড্রেস পরে এনে দিচ্ছি। মিস্টার জু তার জন্য অনেকগুলো পেপার নিয়ে আসে আর বলে আমি বুঝছিলাম না যে কোনটা নিব, তাই সব নিয়ে এসেছি, এখন যেটা তোমার লাগবে সেটা নাও। তখনই মি তার গালে একটা কিস করে দিয়ে সেখান থেকে চলে যায়। মিস্টার জুয়ের কাছে মুইয়ের কল আসে। মুই জানায় যে চায়না আসছে তার বিয়ের অ্যানাউন্সমেন্ট শুনে।
জি হলো মিস্টার জুয়ের এক্স গার্লফ্রেন্ড। মিস্টার জু বলে আমার আর তার সাথে কোনো রিলেশন নেই, যা ছিল সব 5 বছর আগেই শেষ হয়ে গেছে। এখন সে কোথায় আসবে না কি করবে সেসব আমার কিচ্ছু যায় আসে না। এটা বলে সে তখনই ফোনটা কেটে দেয়। মি যখন রুমে ঢোকে তখন মিস্টার জু তাকে কাছে টেনে নেয়। মি বলে আমার এখন প্রবলেম আছে। মিস্টার জু তাকে বেডে বসিয়ে বলে তুমি বসো, আমি তোমার জন্য ব্রাউন সুগার ওয়াটার বানিয়ে নিয়ে আসি। মিস্টার জু এটা বলে যখন সেখান থেকে চলে যাচ্ছিল মি তখন তার হাত ধরে ফেলে আর তার গালে একটা কিস করে দেয়। মি তাকে জড়িয়ে ধরে আর বলে আপনি আর কখনো কাউকে পছন্দ করবেন না। মিস্টার জু বলে তুমি টেনশন করো না, আর কোনো মহিলা আমার লাইফে কখনোই আসবে না। এখন আমি তোমার জন্য ব্রাউন সুগার ওয়াটার বানিয়ে আনি, তুমি এখানে বসে থাকো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে জু তার জন্য ব্রাউন সুগার ওয়াটার বানিয়ে নিয়ে তাকে দিয়ে দেয়। মি খুশি হয়ে তাকে থ্যাঙ্কস জানায়। এসব দেখে জুয়ের মা জুয়ের হাত ধরে আর বলে আমার জন্য কে ব্রাউন সুগার ওয়াটার বানিয়ে দেবে? মি বলে মা আপনি আমার থেকেই নিন। মা বলে এটা তুমি খাও, আমি তো মজা করছিলাম। মিস্টার জুয়ের কাছে মুখ কল করে আর বলে অফিসে একটা প্রবলেম হয়েছে, সে যেন তাড়াতাড়ি অফিসে আসে। সেখানে একটা বাচ্চা জোরে জোরে বাবা বাবা বলে ডাকছে। এটা শুনে মিস্টার জু বলে আমি এক্ষুনি আসছি। জুয়ের মা মিকে বলে তুমি কি কোনো বাচ্চার সাউন্ড পেয়েছো? মি বলে অফিসে বাচ্চা আসবে কোথা থেকে, আপনি হয়তো শুনতে ভুল করেছেন। মেয়ের হসপিটালে চেক আপের জন্য একটা পেশেন্ট আসে। সে বলে সে একজন ডান্সার, ডান্স করতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। মি তখন দেখে তার নাম জি। মেয়ের তখন একটু ডাউট হয়, সে ভাবে হয়তো তার মনের ভুল। পরে সে পেশেন্ট তার ফোন ওপেন করে, সেখানে মি দেখে মিস্টার জু আর ওই মেয়েটার ছবি। এটা দেখে মেয়ের হাত থেকে পেপার পড়ে যায়। জি বলে আপনি কি দয়া করে নিচে বসে আমার পা দেখতে পারবেন, আমি নিচু হতে পারছি না। তখন সে নিচে বসে তার পা চেক করে। মি মিস্টার জুকে কল করে আর বলে সে ক্লিনিকে এসেছে তার পায়ের চেক আপের জন্য। মিস্টার জি বলে সে এখনই সে ক্লিনিকে যাচ্ছে। মি জিকে বলে পায়ে বেশি সিরিয়াস প্রবলেম হয়নি, কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। জি বলে আপনি কি আমার মনের ব্যথাও কমিয়ে দিতে পারবেন? আমার বয়ফ্রেন্ডের সাথে আমার 7 ইয়ার্সের রিলেশন, কিন্তু সে আমাকে রেখে অন্য একজনকে বিয়ে করেছে। সেটা শুনে মি বলে আপনি একজন সাইকিয়াট্রিস্টের কনসাল্ট করতে পারেন। জি বলে আপনি যেহেতু আমার মনের অসুখ ধরতে পারলেন না, এই অসুখ আমাকেই সারাতে হবে। এটা বলে সে চেম্বার থেকে চলে যায়। মিস্টার জু সে ছেলেকে নিয়ে ক্লিনিকে আসে। ছেলেটা জিকে বলে মা বাবা আমাকে এখানে নিতে এসেছে। জি মিস্টার জুকে বলে তুমি কোথায় যাচ্ছ? মিস্টার জু জানায় সে তার ওয়াইফের সাথে দেখা করতে যাচ্ছে আর বলে তোমার সাথে আর কোনোদিনও দেখা করতে চাই না আমি, কথাটা যেন তোমার মাথায় থাকে। এটা বলে সে মেয়ের চেম্বারে চলে আসে। মি তাকে দেখে বলে আপনি এখানে কি করছেন? জু বলে আমি আমার কিডনির চেক আপ করতে এসেছি। মি তাকে চেক আপ করে বলে আপনার শরীর এখন সুস্থ হয়ে গেছে, আপনার আর কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই। জু তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে তোমার কি রাগ হয়েছে আমার উপর? মি বলে আপনার 7 ইয়ার রিলেশনশিপের কাছে আমি তো মূল্যহীন। জু বলে সেসব আমার পাস্ট, তার কাছে ইম্পর্টেন্ট শুধু মি। মিস্টার জু মিয়ের স্টেথোস্কোপ তার কানে দেয় আর বলে দেখো তো কোনো হার্টবিট শুনতে পাও কিনা, প্রতিটি হার্টবিট শুধু তোমার জন্য। মি বলে আপনি তো বলেছিলেন আপনি আপনার মনের মতো কাউকে পেলে চলে যাবেন। জু বলে পেয়েছি তো, আর সে হচ্ছে তুমি। পরে মি তাকে প্রেসক্রিপশনে লিখে দেয় জুয়ের হার্টবিট অনেক ফাস্ট, তার লাভ অ্যাটাক হয়েছে আর এটার কোনো কিওর নেই। মি বলে এর কিওর শুধু আমি করতে পারবো, আপনাকে প্রতিদিন জ্বালাতন করে। মিস্টার জু এটা শুনে তাকে কাছে টেনে নেয়। জি মুইকে কল করে বলে জু অন্য আরেকটা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারে। মুই বলে জু তার ওয়াইফকে অনেক ভালোবাসে, তুমি জুকে ভুলে যাও আর এতেই সবার ভালো হবে। এটা শুনে জি ফোনটা কেটে দেয়। জুয়ের মা মেয়ের জন্য অনেকগুলো হট ড্রেস বিছানায় সাজিয়ে রাখে। এটা দেখে মি বলে এসব কি? মা বলে এগুলো তোমার জন্য এনেছি। সেখানে জু আসে আর তাকে দেখে তার মা চলে যায়। জু বলে এগুলো কার জন্য? সে বলে আমি এগুলো পরবো না, মা আমার জন্য এসব এনেছে। তখন জু বলে যদি আমি চাই তাহলে পরবে। মেয়ে কিছু বলার আগেই মিস্টার জুয়ের কাছে একটা কল আসে। সে বলে মাকে বাঁচাও, মায়ের শরীর থেকে রক্ত বের হচ্ছে। মি বলে তোমাদের বাচ্চাও আসছে? মিস্টার জু তাকে বলে আমি তোমাকে সব ক্লিয়ারলি বলবো, তার আগে আমাকে একটু যেতে হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। বাচ্চাটা জিকে ধরে কান্নাকাটি করতে থাকে আর এই সময় জু আসে। বাচ্চাটা বলে মাকে কিছু লোক এসে ছুরি মেরেছে। জিকে নিয়ে তখন মিস্টার জু ক্লিনিকে যায়। সেখানে মেয়ের ডিউটি ছিল। মেয়ের কাছে এসে বাচ্চাটা বলে আমার মাকে কোনোভাবে বাঁচিয়ে দিন। মেয়ে জুকে বলে এত বড় বাচ্চা তোমাদের? মিস্টার জু বলে তুমি চাইলে অন্য কোনো ডক্টরকে অপারেশনের রেসপন্সিবিলিটি দিতে পারো। মি বলে টেনশন করো না, আমি পার্সোনালি কিছুই নেব না, আমি তাকে বাঁচিয়ে তুলব। এটা বলে সে তার অপারেশন করতে চলে যায়। অপারেশন শেষে মি বলে অপারেশন সাকসেসফুল হয়েছে। মিস্টার জু বলে জিকে কয়েকটা লোক ছুরি মেরেছে। মি বলে তুমি কি শিওর? জু সেই বাচ্চাটার দিকে তাকিয়ে বলে এমনটাই তো শুনেছি। জিকে নিয়ে আসা হয়। জি মিকে বলে আমাকে বাঁচানোর জন্য আমরা 3 জন আপনাদের কাছে ঋণী থাকব। সে জুকে বলে তোমার ডক্টর মিয়ের কাছে ধন্যবাদ জানানো উচিত,
বাচ্চাটা হঠাৎ করে মেয়ের দিকে হাত দিয়ে বলে, এই আন্টিটা ভালো না, ইনি আমার মা আর বাবাকে আলাদা করছে। তখন জু বলে, এই আন্টি তোমার মাকে বাঁচিয়েছে, এমন কথা বলো না। মি বলে, ও তো ঠিক বলেছে, আমি তোমাদের 3 জনের মধ্যে এসেছি। মি নার্সকে জিকে ওয়ার্ডে নিয়ে যেতে বলে। তখন মিস্টার জু মিকে পিছু পিছু যেতে থাকে আর তার বাচ্চাটা তাকে আটকায় আর তাদের সাথে যেতে বলে। মিস্টার জু জিকে বলে, তোমার মিকে নিয়ে ওসব কথা একদমই বলা উচিত হয়নি। জি বলে, আমি চাই যেন তুমি আমার কাছেই থাকো। জু বলে, আমি তোমাদের দেখাশোনা করার জন্য সিনিয়র নার্সের ব্যবস্থা করেছি। এটা বলেই সে মিয়ের কাছে চলে যায়। জি সে বাচ্চাটাকে বলে, তোর বাবাকে আটকাতে পারলি না, কোনো কাজেরই না তুই। মিস্টার জু মিয়ের কাছে এসে বলে, তুমি আমাকে ভুল ভাবছো। মি তাকে একটা প্রেসক্রিপশন দিয়ে বলে, এটা জিয়ের প্রেসক্রিপশন। জু তাকে বলে, হু আমার মেয়ে না, তার ফ্যামিলি একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে আমি তাকে বড় করার কথা ভাবি। যে তাকে নিয়ে বাইরে চলে গেছিল আমাদের যখন ব্রেকআপ হয়ে যায়। মি বলে, এসব আমাকে আগে কেন বলনি, আমি শুধু শুধু তোমাকে ভুল বুঝেছি। মিস্টার জু মিকে নিয়ে তখন জিয়ের ওয়ার্ডে যায়। মিস্টার জু জিকে বলে, আমি তোমাকে 50 মিলিয়ন দিব, তুমি আর হো আবারও বিদেশে চলে যাবে। জি তখন বলে, আমার টাকা চাই না, আমি শুধু তোমাকে চাই। জি মিকে বলে, তুমি আমাদেরকে এক হতে সাহায্য করো। মি বলে, সরি, আমি আমার হাজবেন্ডকে কাউকে হতে দেব না। তখন হু এসে বলে, বাবা তুমি যেও না। জি বলে, আমি হুকে নিয়ে চলে যাব যদি তুমি আমাকে 100 মিলিয়ন দাও। তখন জু জানায় সে তাতে অবশ্যই রাজি। মি বলে, হুকে সে জিয়ের কাছে দেবে না। সে বলে, জি নিজে নিজেকে ছুরি মেরেছে, আমি এটা আগেই বুঝেছিলাম অপারেশন থিয়েটারে। এটা শুনে মিস্টার জু খুবই রেগে যায় আর বলে, তুমি এত নিচে নামলে, তুমি আবার হুকে নিয়ে মিথ্যা কথা বলিয়েছ, আমি আর হুকে তোমার রেসপন্সিবিলিটি দিব না। এটা বলে সে আর মি হুকে নিয়ে চলে যায়। তারা বাড়িতে চলে আসে। জুয়ের মা হুকে দেখে বলে, এই বাচ্চাটা কার? তখন মি তাকে বাইরে নিয়ে গিয়ে সবকিছু বলে। মা বলে, জি এত নিচে নেমে গেছে। মি বলে, আমরা হুকে নিয়ে এসেছি তোমার কাছে যেন তুমি ওকে বড় করতে পারো। কিন্তু তার মা রাজি হয় না, বাট পরবর্তীতে বলে, আমি তাকে মানতে পারি যদি তোমরা আমাকে তাড়াতাড়ি একটা নাতির মুখ দেখাতে পারো। মি তখন তাতে রাজি হয়ে যায়। জুয়ের মা বাচ্চাটাকে নিয়ে চলে যায় আর বলে, তোমরা তোমাদের কাজ করো, আমি ওকে নিয়ে যাচ্ছি। মিকে মিস্টার জু বলে, মা এত সহজে কিভাবে রাজি হলো? মি বলে, মা বলেছে যদি আমরা তাকে নাতির মুখ দেখাতে পারি তাড়াতাড়ি, তাহলে সে অবশ্যই হুকে মেনে নেবে। এটা শুনে জু মিকে কোলে তুলে নিয়ে বলে, তাহলে আমরা আমাদের কাজ তাড়াতাড়ি করে ফেলি, চলো। নেক্সট সিনে মিয়ের বাবা মু একটা ইনজেকশন দেয় কুকে। সেই ইনজেকশনটা কু মিয়ের মাকে পুশ করে দেয়। মিস্টার জু মিকে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে হসপিটালে যাও, মাকেও দেখে আসো। কিছুক্ষণ পর মিয়ের কাছে হসপিটাল থেকে কল আসে। তারা জানায় তার বাবা তার মায়ের ট্রিটমেন্ট অফ করে দিয়েছে, সে যেন তাড়াতাড়ি হসপিটালে আসে। মি তার বাবাকে কল করে, বলে, তোমার সাহস কি করে হয় মায়ের ট্রিটমেন্ট অফ করে দেওয়ার? বাবা বলে, আমি এখনো তোমার মাকে ডিভোর্স দেইনি, আমার সম্পূর্ণ রাইট আছে এসব ডিসিশন নেওয়ার। মিস্টার জুকে বলো সে যেন আমার কোম্পানিতে $1 বিলিয়ন ইনভেস্ট করে, তাহলে আমি তোমার মায়ের ট্রিটমেন্ট হতে দেব। মি তখন খুবই টেনশনে পড়ে যায়। মিস্টার জু এসে তাকে প্রশ্ন করে কি হয়েছে, কিন্তু মি তাকে তখন কিছুই জানায় না। তারা রেডি হয়ে নিচে নামে। জুয়ের মা সেখানে ছিল হুকে নিয়ে। হু তাদের গুড মর্নিং জানায়। মি বলে, মা তো অনেক ভালো করে হুকে সব শেখাচ্ছে। মি জুয়ের মাকে জড়িয়ে ধরে আর বলে, মা তুমি সুস্থ থাকো সব সময়। মিস্টার জু মিকে হসপিটালে ড্রপ করে দেয়। জু বলে, তোমার কি হয়েছে, কেমন যেন মনে হচ্ছে তোমাকে? সে তাকে একটা কিস দেয় আর বলে, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আর আমি অনেক লাকি যে তোমাকে আমার হাজবেন্ড হিসেবে পেয়েছি। তখন মিস্টার জু বলে, আমি তোমাকে কাজ শেষে নিতে আসব। এটা বলে সে চলে যায়। মি তখন তার মায়ের কাছে যায়। বাবা তাকে দেখে বলে, আমার টাকা দাও এখন। মি বলে, আমি কোনো টাকা দিতে পারবো না। বাবা বলে, তাহলে তুমি মিস্টার জুকে বলনি টাকার কথা? এটা বলে তার বাবা তার মায়ের মাস্ক খুলে দেয়। তার মা জোরে জোরে শ্বাস নিতে থাকে। তখন মিস্টার জু হসপিটালে কল করে আর বলে সে চায় তার শাশুড়ির জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হোক, কিন্তু তারা জানায় তার ট্রিটমেন্ট তার হাজবেন্ড অফ করে দিয়েছে। এটা শুনে সে তখনই তাড়াতাড়ি সেখানে চলে যায়। তার বাবা বলে, তুমি শুধু আমার জন্য $1 বিলিয়নের ব্যবস্থা করে দাও। মিস্টার জুয়ের কাছে $1 বিলিয়ন কোনো ব্যাপারই না, তোমার মায়ের জন্য এতটুকু করতে পারবে না? আর তাছাড়া তোমার মা হালকা রিকভার হচ্ছে। মি দেখে তার মায়ের হাত নড়াচড়া করছে। কু মনে মনে ভাবে যে ইনজেকশনে কাজ হয়েছে। তাহলে তার মায়ের হাত নাড়ানো দেখে মি খুবই খুশি হয়ে যায়। কিন্তু তখন সে দেখে তার মায়ের হাতে অনেকগুলো ইনজেকশন পুশের দাগ। সে ভাবে মায়ের তো কোনো ইনজেকশনের প্রয়োজন হয় না, তাহলে এই দাগগুলো কোত্থেকে এলো? কু বলে, আমি যখন কাল এসেছিলাম তখন এই দাগ ছিল। তখনই মিয়ের বাবা কুকে তার চোখের ইশারা দিয়ে চুপ থাকার জন্য বলে। বাবা বলে, শুধু $1 বিলিয়ন দিলেই সব ঝামেলা শেষ। কিন্তু আমি বুঝতে পারে আর কুকে বলে, তুমি আগে একজন সিনিয়র নার্স ছিলে, তুমি ভালো করেই জানো ইনজেকশন কিভাবে দিতে হয়। আমার মাকে ইনজেকশন তুমি দিয়েছ, তাই না? সে তার বাবাকে বলে, তুমি আমার মাকে ধাক্কা দিয়েছিলে 3 বছর আগে, আর এখন আবার আমার মায়ের ক্ষতি করতে চাচ্ছ? আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। এটা বলে সে একটা ইনজেকশন বের করে তার দিকে একদমই তেড়ে আসে। এ সময় মিস্টার জু আসে আর তাকে আটকায়।
মেয়ের বাবা বলে, তুমি তোমার বাবাকে মারতে চেয়েছিলে তাই না? আমি এখন এই ইঞ্জেকশনটা প্রমাণ হিসেবে ব্যবহার করব। মিস্টার জু বলে, কত টাকা হলে চুপ থাকবে সে? বাবা বলে, 2 বিলিয়ন। মি বলে, একটা টাকাও তুমি পাবে না, তুমি আমার মায়ের ক্ষতি করতে চেয়েছিলে। বাবা বলে, কোনো প্রমাণই নেই যে আমি এসব করেছি। তখন মিস্টার জু বলে, কে বলেছে প্রমাণ নেই? একজন নার্স এসে বলে যে এই যে সিসিটিভি ফুটেজ, আর বলে এনারা পেশেন্টকে ইঞ্জেকশন পুশ করেছে বারবার। বাবা তখন বলে, এসব মিথ্যা কথা, এখানে আগে কোথাও সিসিটিভি ছিল না। মিস্টার জু বলে, ঠিকই বলেছেন, আগে ছিল না, কিন্তু আমি লাগিয়েছিলাম সেফটির কথা ভেবে, কিন্তু বুঝিনি যে এর জন্য আপনাদের জেলে পাঠাতে পারবো। তখন কু মাটিতে বসে পড়ে আর বলে, আমাকে মাফ করে দাও, আমার কোনো দোষ নেই, তোমার বাবা আমাকে দিয়ে সব করিয়েছে। মেয়ের বাবা কুকে বলে, বিশ্বাসঘাতক, তোমাকে আমি ভালোবেসেছিলাম আর তুমি আমাকে ডুবাচ্ছ। কু বলে, আমি তোমার সাথে জেলে থাকতে পারবো না, তুমি আমাকে বলেছিলে তাকে ইঞ্জেকশন দিতে, আর এখন সব দোষ আমার কিভাবে হয় বলো? মি বলে, তুমি কিভাবে পারলে মায়ের এমন কন্ডিশন করতে? মা তো তোমাকে অনেক বিশ্বাস করত, আর তুমি তার বিশ্বাসের সুযোগ নিয়ে এত বড় ক্ষতি করে দিয়েছ মায়ের। বাবা বলে, আমি সারা জীবন কষ্ট করেছি, এই মহিলাকে বিয়ে করে আমি কিছুই পাইনি, এখন এই মহিলা মারা গেলেও আমি কিছু টাকা পেতাম। তখন মেয়ের মায়ের হাত হঠাৎ করে মুভ করে আর চোখের পাপড়ি হালকা নড়তে থাকে। মেয়ে তার বাবাকে বলে, তোমার বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই, আমি তোমাকে বাবা বলে মনে করি না। বাবা বলে, মিস্টার জু, আপনার ওয়াইফের স্ক্যান্ডাল বাইরে বের হলে আপনার রেপুটেশনের একদম কি হবে ভেবে দেখেছেন? এর থেকে আমার টাকাটা আমাকে দিয়ে দিন। জু বলে, আমার কথা না ভেবে আগে নিজের কথা ভাবো। বাবা তখন তার হাতে থাকা ইঞ্জেকশন দিয়ে মেয়ের গলায় ধরে আর বলে, আমি ভালোই বলছি, আমাকে 2 বিলিয়ন টাকা দিয়ে দাও, না হলে খুব খারাপ হবে। মিস্টার জু বলে, মিকে ছেড়ে দিন, ওর কিছু হলে আপনাকে আমি ছাড়বো না। বাবা বলে, কাছে আসবেন না, আমি কিন্তু আপনার ওয়াইফকে মেরে ফেলবো। তখন মেয়ের মা বলে, উঠে ওকে ছেড়ে দাও, আর কত নিচে নামবে তুমি, নিজের মেয়েকেও ছাড়লে না। আর এই সুযোগে মিস্টার জু মিকে টেনে নিয়ে যায় তার বাবার কাছ থেকে, আর ধস্তাধস্তিতে মিস্টার জুয়ের হাত কেটে যায় ছুরির আঘাতে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ আসে আর তার বাবাকে সেখান থেকে নিয়ে যায়। কু বলে, আমাকে ছেড়ে দাও, আমি জেলে যেতে চাই না। মিস্টার জু বলে, আপনি কম কষ্ট দেননি আমার মিকে, আপনার শাস্তি তো আপনাকে পেতেই হবে। তখন তাকেও পুলিশ নিয়ে চলে যায়। মি মিস্টার জুকে ফার্স্ট এইড দিতে চাইলে সে বলে, এমন কিছুই হয়নি, আমি গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছি, তুমি তোমার মায়ের পাশে বসে থাকো। এটা বলে মিস্টার জু সেখান থেকে চলে যায়। মি তার মায়ের কাছে আসে, মা কান্না করে বলে, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, আমাকে মাফ করে দিস, ওই মানুষটাকে আমি বিশ্বাস করে বিয়ে করেছিলাম, আমার বিশ্বাসের মূল্য তোকেও দিতে হয়েছে। তখন সেখানে মিস্টার জু আসে। মি বলে, আমি খুবই লাকি, তোমাকে তোমার মতো করে মিস্টার জু ভালোবাসে। মেয়ের মা বলে, আমি খুব খুশি তোমাদের জন্য। মেয়ের মা হঠাৎ করেই কাঁপতে থাকে। মি বলে, মা তুমি কি এখনো উইক হয়ে আসছো? সে সময় একজন নার্স আসে আর বলে, রিপোর্ট চলে এসেছে। রিপোর্ট দেখে মি একদম ভেঙে পড়ে। মিস্টার জু বলে, কি হয়েছে, রিপোর্টে কি লেখা? মি বলে, মায়ের হাতে আর মাত্র কয়েকদিন আছে। জু বলে, কিন্তু তিনি তো মাত্রই রিকভার করেছেন। মি বলে, তার মা কু আর তার বাবার যে ইঞ্জেকশন পুশ করেছে সেটার জন্য তার শরীরে অর্গান ড্যামেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা বলে জুয়ের কাছে সে কান্না করতে থাকে। মি বলে, আমি 4 বছর অপেক্ষা করেছি মায়ের সুস্থতার জন্য, এখন মায়ের জ্ঞান ফিরেছে, কিন্তু তাও কিছুক্ষণের জন্য, আমি আমার মাকে আর বাঁচাতেই পারলাম না। মি তখন তার মায়ের ওয়ার্ডে এসে তার মাকে জানায় যে সে তার রিপোর্ট দেখেছে, সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু তার মা সব বুঝতে পারে, বলে, মি আমাকে মিথ্যা আশ্বাস দিও না, আমি জানি আমার হাতে বেশি দিন সময় নেই, আমি যাওয়ার আগে শুধু তোমাকে বিয়ের সাজে দেখতে চাই। মিস্টার জু বলে, টেনশন করবেন না, আপনার আশা পূরণ হবে। মিস্টার জুয়ের মা আসে মেয়ের মায়ের সাথে দেখা করতে। জুয়ের মা বলে, আপনার মেয়ে অনেক মিষ্টি। মেয়ের মা তাকে জানায় সে যেন তার মেয়েকে নিজের মেয়ের মতো আদর আর ভালোবাসা দেয়, আমি আর তার সাথে থাকতে পারবো না এ কথাও বলে। আমি যে ভালোবাসা কখনো পাইনি, আমি চাই আমার মেয়ে যেন সে ভালোবাসা পায় আপনাদের থেকে। তখন মুই এসে বলে, বড়ার বউ চলে এসেছে এখানে। তখন দেখা যায় মি আর মিস্টার জু তার মায়ের সামনে বিয়ের সাজে এসেছে। মিস্টার জু তাকে রিং পরিয়ে দেয়, আর মি কথা দেয় সে সারা জীবন মেয়ের দেখাশোনা করবে আর তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে। এটা বলে তারা দুজনেই দুজনকে কিস করে। পরবর্তীতে প্রথা অনুযায়ী মিস্টার জুয়ের মাকে চা দেয় আর মিস্টার জু মেয়ের মাকে চা দেয়। তখন মেয়ের মা বলে, আমি এতদিন যে রেসপন্সিবিলিটি নিয়েছিলাম এটা এখন সারা জীবনের জন্য তোমাকে দিচ্ছি, তুমি আমার মেয়েকে দেখে রেখো, আমার এখন শান্তি লাগছে। মেয়ে তুমি অনেক বড় ডক্টর হবে। মি কান্না করতে থাকে আর বলে, মা আমি অনেক পরিশ্রম করব, আমি অনেক বড় ডক্টর হব। তখন এটা শুনে মেয়ের মা বলে, অবশ্যই তুমি পারবে। আর এটা বলেই মেয়ের মা তাদের ছেড়ে চলে যায়। মি তার মায়ের কাছে ফুল দিতে আসে আর মিস্টার জুকে বলে তাকে অনেক বড় ডক্টর হতে হবে, এটা তার মায়ের শেষ ইচ্ছা, এই স্বপ্ন তাকে পূরণ করতেই হবে। মিস্টার জু বলে, তুমি পারবে আমি জানি, কিন্তু এসবের মাঝে আমাকে একদমই ভুলে যেও না। তখন মি বলে, আমার উপর বিশ্বাস রাখো। পরবর্তী সিনে মি কাজের প্রেসারে মাথা ঘুরে পড়ে যেতে থাকে। তখন মিস্টার জু এসে তাকে ধরে ফেলে
মিস্টার জু বলে, আজ 3 দিন হলো তুমি বাসায় যাওনি। নিজের স্বপ্ন পূরণ করছো, অনেক বড় ডাক্তার হয়েছ, কিন্তু নিজের শরীরের কথা ভাবা কি ছেড়ে দিয়েছ? তোমাকে আজকে বাসায় যেতেই হবে। মি বলে, অনেক কাজের প্রেশার, এখন যেতে পারবো না। এটা বলে সে মিস্টার জুকে একটা কিস করে। মিস্টার জু বলে, আমি তোমার জন্য আর কোনো কথাই শুনবো না। তোমার মধ্যে আরো 2 জন বড় হচ্ছে, সেটা তোমার মাথায় আসছে? মি বলে, আমি আমার বাবুদের খেয়াল রাখি সব সময়। ওরা আমাকে কাজ করতে সাপোর্ট করে। ওরা বুঝে তাদের মায়ের কাজ করতে হয়, অনেক প্রেশার। মিস্টার জু বলে, আমি আর কোনো কথাই শুনতে চাই না। এটা বলে তার হাত ধরে মিস্টার জু মিকে নিয়ে চলে যায়। তখনই মেয়ের পেটে ব্যথা উঠে। মিস্টার জু বলে, কি হয়েছে? মি বলে, হয়তো তার ডেলিভারির সময় চলে এসেছে। মিস্টার জু বলে, তুমি টেনশন করো না, তোমাকে এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। এটা বলে মিস্টার জু মিকে কোলে তুলে নেয় আর ডক্টরের কাছে নিয়ে যায়। আর এভাবেই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আজকের এই অসাধারণ ড্রামাটি শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকের ড্রামার এক্সপ্লেনেশন? নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরও ড্রামা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের পছন্দের ড্রামা থাকলে সেটাও জানিয়ে যেতে পারো আমাদের। চেষ্টা করব তোমাদের পছন্দের ড্রামাটার এক্সপ্লেনেশন নিয়ে আসতে পরবর্তীতে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।